একটা ছেলে যদি আজকের দিনে জয়েন করে, সে রিটায়ারমেন্টের সময় সে 1.5 থেকে 1.5 সিআর থেকে 2 সিআর, মানে 1.5 কোটি থেকে 2 কোটি টাকা নিয়ে সে রিটায়ারমেন্ট করবে। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মির্দা, আর তোমাদের সবাইকে ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে আমি আরো একবার নতুন করে অভিনন্দন জানাই। আজকের এই ভিডিওটার জন্য আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছে সুমন মণ্ডল। তো সুমন আমাকে প্রশ্ন করেছিল যে দাদা, এখন যদি আমি চাকরি পাই, রিটায়ারমেন্টের পরে আমি কত টাকা পাবো রিটায়ারমেন্টের পরে। আমার খুব ভালো লাগছে যে তোমরা এতটা অ্যাওয়্যার, তোমরা এতটা মানে তোমাদের ফিউচার নিয়ে ভাবো, যে তোমরা পড়াশোনা করছো, তোমরা চাকরি বাকরির জন্য চেষ্টা করছো, এবং আজকের দিনে চাকরিটা পেলে আগামী 30 বছর চাকরি করার পরে বা 35 বছর চাকরি করার পরে তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কত টাকা ডিপার্টমেন্টে জমাতে পারবে বা ডিপার্টমেন্ট থেকে নিয়ে রিটায়ারমেন্ট করতে পারবে। আমার খুব ভালো লাগছে যে তোমরা এতটা অ্যাওয়্যার, এতটা সচেতন তোমরা। তো সুমন, আমি তোমাকে থ্যাঙ্কস জানাই, তুমি এই প্রশ্নটা করেছো বলে এবং তুমি এই ভিডিওটা বানানোর রিকোয়েস্ট করেছো বলে আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। এবং ভিডিওটা তোমরা যারা দেখে উপকৃত হবে, অনেকেই আছো আমি জানি, অনেকেই তোমরা আছো, তোমরা সব জানতা, তোমরা অনেকেই অনেক কিছু জানো। তো যারা জানো না, বেসিক্যালি আমার ভিডিও তাদের জন্য। তো তোমরা সবাই যারা জানো না, আমার এই ভিডিও দেখে তোমরা যারা উপকৃত হবে, তোমরা কিন্তু সবাই কিন্তু সুমনের জন্য একটা কিন্তু অবশ্যই থ্যাঙ্কস জানিয়ে আমাকে কমেন্ট করবে। তো দেখো, সুমনের প্রশ্ন অনুযায়ী আমি সুমনকে প্রশ্ন করেছিলাম যে সুমন, তুমি কি পুলিশে চাকরি করো এবং তুমি কত টাকা প্রতি মাসে, যে তোমরা যারা অনেকেই জানো যে পুলিশ ডিপার্টমেন্টে আমরা যেমন যে আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে, সরকারি চাকরি যারা করি আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে, তো আমাদের মাসে একটা টাকা প্রভিডেন্ট ফান্ড বাবদে কাটাতে হয়। ঠিক আছে, একটা টাকা আমাদেরকে কাটাতে হয়। আমরা যে টাকাটা স্যালারি পাই সেখান থেকে আমাদের একটা টাকা কাটাতে হয়। সাপোজ ধরো আমি 50,000 টাকা স্যালারি পাই, সাপোজ ধরে নাও আমি 50,000 টাকা স্যালারি পাই। এই 50,000 টাকা থেকে একটা লামসাম টাকা, এই টাকাটার 6%, এই টাকাটার 6% আমাকে যে গভর্নমেন্টের যে প্রভিডেন্ট ফান্ড আছে সেই প্রভিডেন্ট ফান্ডে আমাকে কাটাতেই হবে। এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম আমার ইচ্ছা মতো আমি যতটা কাটাতে পারবো। তো আমি সুমনের প্রশ্নে ফিরে আসি, যে সুমনকে যখন আমি প্রশ্ন করলাম, তো সুমন আমাকে বললো, না দাদা, আমি ডিপার্টমেন্টে চাকরি করি না, কিন্তু আমি চাকরির জন্য চেষ্টা করছি। তো আমার এটাও জানার আগ্রহ, এবং দেখলাম সুমনের এই প্রশ্নতে অনেক ছেলেরাই দেখলাম লাইক করেছে। তো আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। তো দেখো, বিষয়টা একটু ডিটেলসে বুঝে নাও। সাপোজ ধরো আমি চাকরি করছি, আমার রিটায়ারমেন্ট 2048 সালে আমার রিটায়ারমেন্ট, 2048 সালে আমার রিটায়ারমেন্ট। তো 2048 সালে যখন আমি রিটায়ার করব, তো আমি তো প্রতি মাসে একটা টাকা প্রভিডেন্ট ফান্ডে কাটাই আমার স্যালারি থেকে। সাপোজ ধরো আমার স্যালারি 50,000 টাকা, তা আমার স্যালারি থেকে তো একটা টাকা আমি প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে কাটাই। ঠিক আছে, তো সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা, মানে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, পিপিএফ, এই পিপিএফ এর টাকা, এটা আমি রিটায়ারমেন্টের সময় পাবো। ঠিক আছে, এছাড়া আমি রিটায়ারমেন্টের সময় কি পাবো? গ্র্যাচুইটি। আমি রিটায়ারমেন্টের সময় গ্র্যাচুইটি পাবো, একটা টাকা পাবো। ঠিক আছে, আচ্ছা, আমি রিটায়ারমেন্টের সময় আমাদের বছরে যে ছুটি থাকে, এই ছুটি আমাদের জমে, যেহেতু পুলিশ ডিপার্টমেন্টে আমরা বেশি ছুটি নিতে পারি না, তো সেই জন্য এই ছুটি আমাদের জমে। তো এই ছুটি জমার কারণে সরকার আমাদেরকে এই ছুটি বিক্রির টাকা দেয়। আমরা রিটায়ারমেন্টের সময় এই ছুটি বাবদে আমরা সরকার থেকে একটা টাকা পাই। ঠিক আছে, তাহলে এই ছুটির টাকা, এবং তার সাথে সাথে তোমরা অনেকেই জানো যে সরকারি কর্মচারীরা পেনশন পায়, পেনশন পায়। তো রিটায়ারমেন্টের সময় এককালীন যে টাকা গভর্নমেন্ট আমাদেরকে দেয়, সেখানে কিন্তু এই পেনশন বিক্রির একটা টাকা থাকে। ঠিক আছে, সেখানে কিন্তু এই পেনশন বিক্রির একটা টাকা থাকে। এছাড়াও খুচখাচ কিছু টাকা থাকে, যেমন আমাদের একটা জেনারেল ইন্স্যুরেন্স কাটে, জিআই, খুচখাচ টাকা, এগুলো অল্প টাকা, খুব বেশি টাকা না। তাহলে মেন পার্ট হচ্ছে নাম্বার 1 জিপিএফ এর টাকা, নাম্বার 2 গ্র্যাচুইটির টাকা, নাম্বার 3
লিভ স্যালারির টাকা, এবং নাম্বার 4 পেনশন বিক্রির টাকা। এবার দেখো, এই যে জিপিএফ এর একটা ক্যালকুলেশন আছে। সাপোজ ধরে নাও, সাপোজ সুমন, আমি বেসিক্যালি তোমার রিকোয়েস্টে যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি বারবার তোমার কথাই বলছি। তো এই যে জিপিএফ এর টাকা, এই জিপিএফটা কিন্তু আমি আমার টোটাল সার্ভিস লাইফে, মানে ধরো আমি 2012 সালে চাকরি পেয়েছি, আমার রিটায়ারমেন্ট হচ্ছে 2048 সালে, তাহলে আমার লেন্থ অফ সার্ভিস 36 ইয়ার্স, মানে প্রায় 37 বছর, 36 বছর 37 বছর আমার চাকরি। তো এই লেন্থ অফ সার্ভিসে আমি প্রতি মাসে যে টাকাটা প্রভিডেন্ট ফান্ডে কাটাবো, সেটাই কিন্তু আমি রিটায়ারমেন্টের পরে সুদ সমেত রিটার্ন পাবো, সুদ সমেত রিটার্ন পাবো। ঠিক আছে? আচ্ছা, গ্র্যাচুইটির টাকা, গ্র্যাচুইটির টাকা গভর্নমেন্টের একটা স্ল্যাব আছে। যারা 33 বছর, সাপোজ ধরো কেউ 30 বছর বয়সে চাকরি পেলে, সে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করবে, তার মানে কি তার লেন্থ অফ সার্ভিস 30 বছর। তার লেন্থ অফ সার্ভিস 30 বছর মানে গ্র্যাচুইটি বাবদে সে পাবে 9 লক্ষ টাকা রিটায়ারমেন্টের সময়। আর আমার যেহেতু 37 বছর চাকরি, 36 বছর চাকরি, তো গভর্নমেন্টের একটা স্ল্যাব আছে, 33 বছরের উপরে যারা চাকরি করবে তারা পাবে 12 লক্ষ টাকা। ঠিক আছে, রিটায়ারমেন্টের সময়। তাহলে আমি এই টাকাটা পাবো রিটায়ারমেন্টের সময়। এছাড়া লিভ স্যালারি, লিভ স্যালারি কি না, আমরা আমাদের যে মাসে 30টা করে এমার্জেন্সি লিভ, সরি বছরে 30টা করে এমার্জেন্সি লিভ থাকে, এই বছরে 30টা করে এমার্জেন্সি লিভের 10 বছরের টাকা আমরা পাই। তার মানে বছরে 30টা হলে 10 বছরে 300টা ছুটির টাকা পাবো আমরা। যেদিন 2048 সালে যখন আমি রিটায়ার করব, আমার যে মান্থলি স্যালারি থাকবে, সেই মান্থলি স্যালারির 10 মাসের টাকা আমি পাবো, সেটা একটা হিউজ টাকা। এছাড়া পেনশন বিক্রি, আমি যখন রিটায়ার করব আমার যে পরিমাণ পেনশন দাঁড়াবে, সেই পেনশনের 40% আমাকে বিক্রি করতে হবে, এটা গভর্নমেন্টের রুলস। 40% আমাকে পেনশন বিক্রি করতে হবে, এটা গভর্নমেন্টের রুলস। এই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমি একটা হিউজ টাকা পাবো। এছাড়া সাপোজ ধরে নাও যে আমি প্রতি মাসে 10,000 টাকা করে, আমার এই 50,000 টাকা স্যালারি থেকে 10,000 টাকা করে আমি প্রভিডেন্ট ফান্ডে কাটাই। তাহলে 10,000 টাকা করে প্রভিডেন্ট ফান্ডে কাটানো মানে মাসে 10,000 টাকা, মানে বছরে হচ্ছে 12 লাখ, মাসে 10,000 টাকা মানে বছরে হচ্ছে 1,20,000 টাকা। এবার এই 1,20,000 টাকা ইন্টু আমার চাকরি 36 বছর, আমার চাকরি 36 বছর, তারপরে তোমরা বুঝতেই পারছো প্রায় সুদে আসলে এই জিপিএফ এর টাকা গিয়ে সুদে আসলে, মানে আমি এই যে 10,000 টাকা করে কাটাচ্ছি, সুদে আসলে এই টাকা গিয়ে দাঁড়াবে প্রায় 80 লাখ টাকার কাছাকাছি। তাহলে তোমাদের কাছে, তোমরা যারা নতুন চাকরিতে ঢুকছো বা নতুন চাকরিতে ঢুকবে, তোমরা বুঝতে পারছো এই ভিডিওটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আজকে তোমরা এই ভিডিওটা দেখে আমি তোমাদেরকে কিন্তু সেপারেট ক্যালকুলেশন দেখাইনি, হিসাব মতো দেখতে গেলে এই যে জিপিএফ, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, পেনশন, এগুলোর আমাকে একটা আলাদা আলাদা ভিডিও বানাতে হবে তোমাদের জন্য, তারপরে গিয়ে তোমরা বুঝবে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আমাকে জানাবে, আমি এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা ভিডিও বানাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। বিশেষ করে যারা নতুন চাকরিতে ঢুকছো, আমি ধরেই দেবো যে তোমরা এগুলো সম্বন্ধে বিশেষ কিছু জানো না, যতটা আমি জানি তোমরা বিশেষ কিছু জানো না, তোমরা যারা নতুন চাকরিতে ঢুকেছো এবং যারা নতুন চাকরিতে ঢুকবে, যারা চাকরির জন্য চেষ্টা করছো, তাহলে তোমরা বুঝতে পারছো যে এই মুহূর্তে একটা সরকারি চাকরি পেলে তোমাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। এই মুহূর্তে যদি একটা সরকারি চাকরি যদি তোমরা যদি পাও, যে ছেলেটার বয়স 25 বছর, সাপোজ ধরে নাও 25 বছর, 20 থেকে 25 বছর বা 25 থেকে 30 বছর, যাই হোক না কেন, যদি লেন্থ অফ সার্ভিস 33 বছরের বেশি হয়, যদি লেন্থ অফ সার্ভিস 33 বছরের বেশি হয়, আমি কেন বললাম 33 বছরের বেশি হলে এই যে গ্র্যাচুইটি গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী তোমরা 12 লাখ টাকা পাবে, এবং 33 বছরের কম হলে 9 লাখ টাকা পাবে। তো যদি লেন্থ অফ সার্ভিস 33 বছরের বেশি হয়, তাহলে প্রায় কোটি টাকা, মানে এই মুহূর্তে আজকে 2025 সালে যে ছেলেটা জয়েন করবে বা 2026 সালে যে ছেলেটা জয়েন করবে, সে যখন রিটায়ার করবে,
ধরো আজকে 2025 সাল বা 26 সালে যদি একটা ছেলে জয়েন করে, সে যদি 34 বছর চাকরি করে মিনিমাম, ধরো 26 বছর বয়সে যদি কেউ চাকরি পায়, সে যদি 34 বছর চাকরি করে, তাহলে সে রিটায়ার করবে 2060 সালে। তো 2060 সালে যখন সে রিটায়ার করবে, সে মিনিমাম এই যা বেতন স্ট্রাকচার, ধরো আগামী দিনে আমাদের 7ম পে কমিশন হবে, ঠিক আছে, এবার আস্তে আস্তে ইনক্রিমেন্ট দিয়ে বাড়তে থাকবে। তো যা বেতন স্ট্রাকচার হবে, একটা ছেলে যদি আজকের দিনে জয়েন করে, সে মিনিমাম রিটায়ারমেন্টের সময় সে 1.5 থেকে 1.5 সিআর থেকে 2 সিআর, মানে 1.5 কোটি থেকে 2 কোটি টাকা নিয়ে সে রিটায়ারমেন্ট করবে। এবার তোমরা অনেকেই, তোমাদের মনে হতে পারে দাদা ভুলভাল বলছে, দাদা পাগল। যদি তোমরা বলো আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট, জিপিএফ, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, পেনশন, এগুলো তোমাদেরকে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এই যে 1.5 সিআর এবং 2 সিআর আমি বললাম, এটার ম্যাক্সিমামটাই কিন্তু ডিপেন্ড করছে তুমি কত টাকা জিপিএফ প্রতি মাসে কাটাবে। ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে ভুলভাল কমেন্ট করো, যারা বিশেষ করে যারা নিজেদেরকে সব জানতা মনে করো। তো আমি তাদের কথা বলছি না, যারা জানো না আমি তাদের জন্য বলছি, এই যে আজকের দিনে যদি তুমি চাকরি পাও, যদি তুমি মিনিমাম 33-34 বছর চাকরি করো, তাহলে তুমি 1.5 থেকে 2 কোটি টাকা নিয়ে রিটায়ারমেন্ট করবে। এবং এই 1.5 থেকে 2 কোটি টাকা নিয়ে রিটায়ারমেন্টটা কিন্তু ডিপেন্ড করছে তুমি কত টাকা প্রতি মাসে তোমার স্যালারি থেকে জিপিএফ কাটাবে। আমি কিন্তু ভালো করে বলছি, কত টাকা তুমি প্রতি মাসে জিপিএফ এর স্যালারি কাটাবে তার উপর ডিপেন্ড করছে। মিনিমাম 10,000 টাকা কাটাতেই হবে, ম্যাক্সিমামের কোনো লিমিট নেই। এবার তুমি বুঝে নাও, ঠিক করে নাও, তুমি চাকরি যদি নতুন পেয়ে থাকো, জিপিএফ এখনো শুরু হয়নি, কারণ চাকরি নতুন পেলে 1.5 থেকে 2 বছর সময় লাগে জিপিএফ প্রসেস স্টার্ট হতে। মানে গভর্নমেন্টের প্রভিডেন্ট ফান্ড যে তোমার যে প্রতি মাসে স্যালারি থেকে যে কাটবে, এই প্রসেসটা শুরু হতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। যখন জিপিএফ প্রসেস স্টার্ট হয়ে যাবে, তখন তুমি কত টাকা কাটাবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে। চাইলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে মেসেজ করতে পারো। এছাড়াও এই যে পেনশন, রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে কত টাকা পেনশন পাবে, এবং 40% মানে পেনশনের গভর্নমেন্টের সিস্টেমই হচ্ছে 40% তোমাকে বিক্রি করতে হবে, আর 60% পেনশন ক্যালকুলেশন হয়ে প্রতি মাসে তুমি একটা স্যালারি মতন করে তুমি প্রতি মাসে পেনশনের টাকা, তোমরা অনেকেই জানো যে রিটায়ার্ড গভর্নমেন্ট পার্সনরা পেনশনের টাকা পায়। তো এগুলো ক্যালকুলেশন আছে। তো তোমরা যদি আমাকে মেসেজ করো, যদি তোমরা আগ্রহী থাকো, তাহলে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে ক্যালকুলেশন দেখাবো। লিভ স্যালারি ক্যালকুলেশন, গ্র্যাচুইটির ক্যালকুলেশন, প্লাস জিপিএফ এ কত টাকা কাটালে, কত বছর চাকরি করলে কত টাকা রিটার্ন পাবে, এগুলোর কিন্তু ক্যালকুলেশন আছে। ক্যালকুলেশন ছাড়া বোঝা সম্ভব নয়। এবার তোমাদের মনে হতে পারে দাদা ভুলভাল বলছে, 1.5 থেকে 2 কোটি টাকা কি করে পাবো? আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়ে দেবো। তোমরা যদি আগ্রহী থাকো আমাকে কমেন্ট করো। আর আজকের এই ভিডিওটার জন্য তোমরা যদি এতটুকু উপকৃত হও, তোমরা কিন্তু অবশ্যই সুমন মন্ডলকে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু একটা থ্যাঙ্কস জানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করবে, অবশ্যই করো। কারণ সুমন এই মেসেজটা আমাকে করেছে, এছাড়াও অনেকে করেছে। এই মুহূর্তে আমার সুমনের নামটা মনে পড়ছে, আমি তার কথাই বললাম। তো তোমরা আমাকে কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন, যদি মনে হয় যে দাদা চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও বানায়, দাদার পাশে থাকা দরকার, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।